হ্যালো বন্ধুরা, রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সকলে সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের সামনে দেখুন এই ধরনের একটি সমস্যা নিয়ে এসেছি আপনাদের কাছে রেসিপি। তো এই রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই রকম সমস্যা যদি হাতের কাছে বিকেল টাইমে যদি পাওয়া যায়, কিন্তু খেতে কিন্তু একদম খুবই ভালো লাগবে। আর অন্যদেরকেও খুবই ভালো লাগবে, আর বাচ্চাদেরকে একদমই খুবই মজার লাগবে। এরকম একটি জলখাবারের রেসিপি যদি অবশ্যই আপনারা ওদেরকে বানিয়ে দেবেন, ওদেরও খুব ইচ্ছে লাগবে। এইরকম একটি রেসিপি খেয়ে আপনাদের অবশ্যই তারিফ করবে আপনার। তো এইরকমভাবে যে সিঙ্গাড়াগুলো আমি বানিয়ে নিয়েছি, অবশ্যই আপনারাও এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সামনে আমি এই সিঙ্গাড়াগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কতটা সহজ পদ্ধতিতে বানিয়েছি। তো এইখানে ভিডিওটি শুরু করছি। এইরকম বাটির নেপে আমি নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি আমি আটা দিয়েই বানাবো। তো আটা নিয়ে নিয়েছি এক বাটি নেপে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। তো কসুরি মেথিটাকে এইভাবে ক্রাশ করে নিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো আমার কাছে ধনেপাতা কুচি থাকেনি, তার জন্য আমি দিইনি। তো এইখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আজওয়াইন। আজওয়াইনটাকেও আমি খুব ভালোভাবে ক্রাশ করে নিয়েছি। তো এইভাবে ক্রাশ করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। তো কালো জিরেটা অবশ্যই দেবেন, কালো জিরেটা দিলে খেতে খুবই দারুণ লাগে। তো দিয়ে দিচ্ছি সাথে 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। তো সাদা তেল দিয়ে নিয়ে খুব ভালো করে এখন আটাটাকে আমি মেখে নিচ্ছি। তো আটাটাকে কিন্তু খুব ভালো করে এখন এইভাবে মেখে নিতে হবে। তো একটা ডেলা বেঁধে দেখে নেবেন। তো যখন ডেলাটা খুব ভালোভাবে বেঁধে যাবে, তো জানবেন আমার মাখাটা খুব ভালো হয়েছে। তো এইভাবে করে অল্প পরিমাণে করে করে জল দিয়ে এখন আটাটাকে আমি মেখে নিচ্ছি। তো জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন, একবারে দেবেন না। তো এইভাবে করে দেখুন, যেমন একটা রুটির আটা মাখানো হয় সেইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। তো অল্প পরিমাণে 1 চামচের মতো সাদা তেল দিয়ে উপর থেকে ছড়িয়ে এইভাবে করে খুব ভালোভাবে মাখানো মেখে নিয়েছি আমার। তো খুব সুন্দর করে এখন একটি ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে কিন্তু এখন গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। তো দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু তেলটাকে আমি গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আপনারা পরিমাণ মতন আপনাদের ইচ্ছে দেবেন। তো কাঁচা লঙ্কা কুচিগুলো দেওয়া হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি। তো দিয়ে নিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি এখন। তো এইভাবে করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে নিচ্ছি এখন। তো দেখুন খুব ভালো করে এখন ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। তো দুটো মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা আলু নিয়েছিলাম। তো আজকের পুরটা আমি গ্রেট করে রাখা আলু দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। তো গাজর কুচিটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। যতক্ষণ না আলু গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। কেননা সেদ্ধ আলু নিইনি আমি, এইখানে গ্রেট করে রাখা আলু নিয়েছি। তো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে পরে কিন্তু আবারও মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে কিন্তু খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। তো 2-3 মিনিট কিন্তু খুব ভালো করে এখন ভেজে নেব, যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আলু আর গাজর কুচি। তো এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন খুব অল্প হয়ে গেছে কিন্তু, আর খুব সুন্দর করে কিন্তু ভাজাটাও হয়ে গেছে আমার। তো এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আমচুর পাউডার।
তো আমচুর পাউডারটা থাকলে দেবেন, না থাকলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, কিংবা এর মধ্যে চাট মশলাও দিয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে এখন মশলাগুলো দেখুন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু আলু গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। কিন্তু এইভাবে করে কিন্তু ভেজে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে পুরটা। তো পুরটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু তুলে নিতে হবে। তো দেখুন তুলে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে নেব এই পুরটাকে, তারপরে বানাবো। তো 5 মিনিট এখানে আমার হয়ে গেছে। তো আটাটা খুব ভালোভাবে এখন সেট হয়ে গেছে। তো চাকলার মধ্যে নিয়ে পরে কিন্তু আমি খুব ভালোভাবে আবারও এইভাবে মেখে নিচ্ছি। তো খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো একটা ছুরি দিয়ে এইভাবে করে পিস করে নিচ্ছি। তো এইভাবে করে পিস করে নিয়েছি দেখুন। তো একটা গুছি নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে গোল করে নিয়ে চাকলার মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে আটা দিয়ে নিয়েও এটি বেলে নিতে পারবেন। তো আমি এখানে তেল দিয়েই বেলে নিচ্ছি। আমি যেটা সুবিধা বুঝলাম সেটাই করে নিয়েছি। আপনারা যেটা সুবিধা বুঝবেন সেটাই নিয়ে নেবেন। তো এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে। তো খুব সুন্দর করে বেলে নিয়েছি একটা রুটির মতন করে। তো এইখানে নিচ্ছি একটা ঢাকন, সব দিকগুলো যেন বরাবর হয়ে যায় তার জন্য একটা ঢাকন নিয়ে এইভাবে করে কেটে নিলাম। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। একটা চাকু নিয়ে এখন এইভাবে একটা ডিজাইন দিয়ে এখন বানিয়ে নিচ্ছি এই সিঙ্গাড়াগুলো। তো এইভাবে চাকু দিয়ে সাইডগুলো কেটে নিলাম। তো এইভাবে করে কেটে নিয়েছি। পুরটা যে বানিয়ে রেখেছিলাম, তো পুরটা এর মধ্যে এখন দেখুন এক সাইডে দিয়ে দিয়েছি, আর অপর সাইডটা কিন্তু এইভাবে করে এখন মুড়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে। আর এটা বানানো কিন্তু একদমই সহজ। সিঙ্গাড়া যারা মুড়তে পারেন না, কি যারা মুড়তে পারেন তাদের জন্য কিন্তু এইরকমভাবে যদি আপনারা সিঙ্গাড়া বানিয়ে খাবেন, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এইরকম রেসিপিটি আপনাদের যদি ভালো লাগছে তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন একবার। অবশ্যই আমি কথা দিচ্ছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এইরকম একটি রেসিপি। তো এইভাবে একটি বানিয়ে ফেলেছি দেখুন। তো সাইডগুলো খুব ভালোভাবে চেপে চেপে এখন বন্ধ করে দিচ্ছি। তো দেখুন একটি রেডি হয়ে গেছে। আবারও কিন্তু আমি সেম ওই প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো কিন্তু একই প্রসেসে আমি এখন বানিয়ে নিয়েছি। এইভাবে দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? দেখুন। তো এইভাবে করে বানিয়ে নেবেন। তো সবগুলো বানানো হয়ে গেছে, চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো তেল আগে থাকতেই গরম হয়ে গেছে আমার। তো তেলটাকে একদম মিডিয়াম আমি গরম করেছি, আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে, একদম হাই করা যাবে না। তো এইভাবে যখন একটা হালকা করে এখন আমি পলটে নেব। তো এইভাবে কিন্তু পলটে নিচ্ছি একবার। তো এইভাবে করে কিন্তু আবারও পলটে নিচ্ছি। তো দেখুন যতক্ষণ না একটা ক্রিস্পিভাবে হয়ে যাচ্ছে ভাজা, তো ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে করেই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সিঙ্গাড়াগুলো। তো দেখুন আবারও উল্টে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজতে কিন্তু 5 মিনিটের মতো টাইম লেগেছে, কেননা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে আমি এগুলো ভেজেছি। তো সেই জন্য আমার 5 মিনিট লাগলো এগুলো ভাজতে। তো তেল ঝরিয়ে এখন প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিয়েছি। তো দেখুন এইভাবে ভেজে নিয়েছি। তো সবগুলোকেই কিন্তু ওই প্রসেসেই ভেজে নিয়েছি। তো এইভাবে সবগুলোকেই ভাজা হয়ে গেছে। চলুন সাফ করে নিয়ে দেখাচ্ছি। তো এই যে সাফ করে নিয়েছি আমি। কতটা লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন অবশ্যই। তো এইভাবে
হালকা ফুলকো কিছু বিকেল টাইমে খেতে ইচ্ছে করলে এই রকম সিঙ্গাড়া কিন্তু ঘরে বানিয়ে রেডি করে নিতে পারবেন, একদম ঝটপট। যাদেরকে বানিয়ে দেবেন ওরা কিন্তু খুবই মজা করে খাবে আর এবং আপনার খুব তারিফও করবেন এই রকম একটি সিঙ্গাড়ার জন্য। তো একটি ভেঙে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো এই রকম রেসিপি অবশ্যই আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন বিকেল টাইমের জন্য বা সকালের জন্য এই রকম একটি সিঙ্গাড়ার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে নিয়ে জানাবেন, ছোট্ট একটি কমেন্ট করে নিয়ে জানাবেন অবশ্যই। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো একদম কিন্তু ক্রিস্পি হয়েছে এই সমোসাগুলো। তো আবার একটু ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন। তো এইভাবে ভেঙে নিয়েছি। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর যদি খুবই ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। পরবর্তীকালে আবারও নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।